আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমা সুইট হোম চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। একটা সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হলে একজন গৃহিণীকে সকাল থেকে রাত পর্যন্ত অনেকটাই পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা কিংবা সৌন্দর্য কোনোটাই পাওয়া সম্ভব হয় না। আমার বাসাতে আমরা দুইজন মানুষ। আমার বাসাটা খুব বেশি এলোমেলো না হলেও অনেকটাই নোংরা হয়, কারণ যেহেতু রোড সাইডেই আমার বাসাটা, তাই সকাল থেকে রাত পর্যন্ত আমাকে অনেকটাই ক্লিনিংয়ের কাজ করতে হয়। সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম। কাপড় ক্লিন হতে হতে আমি আমার ঘরটাকেও গুছিয়ে নিব। একা হাতেই যেহেতু সংসারের সমস্ত কাজগুলো করতে হয়, এজন্য আমি একটু নিয়ম করে তারপর আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি। খুব সকালে ঘুম থেকে উঠেই যে আমি সংসারের কাজগুলো শুরু করি এমনটা কিন্তু না। সকালে নাস্তা করার পর এরপর আমি ঘরের কাজগুলো গুছিয়ে করি, তারপর দুপুরের রান্নাবান্না করতে যাই। সকালে নাস্তা করার পর মাত্র 1 ঘন্টা সময় পেলেই আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারি, কারণ এই 1 ঘন্টা আমি কিন্তু কোনো প্রকার মোবাইল কিংবা টিভি দেখা ছাড়াই একদম একটানা সংসারের কাজগুলো গুছিয়ে নেই। কারণ কাজ করতে করতে যদি হাতে মোবাইল নিয়ে 5 মিনিট বসি, তাহলে দেখা যায় 5 মিনিটের জায়গায় কখনো কখনো 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যায়। আমার সংসারের কাজগুলো আমি খুব ভালো লাগা ভালোবাসা নিয়েই প্রতিনিয়ত করছি, আর নিজেকে সবসময় অনেকটাই মোটিভেট এবং এনার্জেটিক রাখার চেষ্টা করি। এতে করে সংসারের কাজে কিন্তু কোনো প্রকার অবহেলা কিংবা অবজ্ঞা আসে না। খুব ভালোবাসা নিয়ে মনে হয় সংসারের কাজগুলো একদম নিয়ম করে কমপ্লিট করে ফেলি। আজকে সকাল সকাল একদম ঘরটাকে ক্লিন করে এরপর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিদিন সকালেই কিন্তু এই কাজটা আমাদের কম বেশি সবারই করতে হয়। নাস্তা করার পরেই ঘর গোছানোর কাজে আমরা লেগে পড়ি। তবে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে হঠাৎ করে মোবাইল হাতে নিয়ে বসলে কাজের একদমই 12টা বেজে যায়। তাই চেষ্টা করি নিজেকে এনার্জেটিক রেখে অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে। ভিডিওটি যারা দেখছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আমার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন, কিন্তু ছোট্ট একটা লাইক দেওয়ার কথা ভুলেই যান। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পরবর্তীতে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ প্রদান করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমি আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে মুছে নিব। প্রতিদিন এই ফার্নিচার মোছার কাজগুলো আমাকে অনেকবারই করতে হয়। এত বেশি ধুলা ময়লা আসে, আর এই ধুলা ময়লা দেখলে আমার কিন্তু খুব বিরক্ত লাগে। আমি চেষ্টা করি সবসময় আমার ফার্নিচারকে একদম ঝকঝকে তকতকে রাখার জন্য। প্রতিদিন আমি এভাবে করে আমার ফার্নিচারগুলোকে ক্লিন করি। আবার মাঝে মাঝে সপ্তাহে কিংবা 15 দিন পর পর একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নেই। যে কোনো জিনিস যত্ন করলে অনেক দিন পর্যন্ত সেটা কিন্তু আমাদের সঙ্গে থাকে। আমার ডাইনিং টেবিলের উপর আমি সবসময় একটা পেপার দিয়ে ঢেকে রাখতাম, তবে সবসময় একই রকম দেখতে কিন্তু ভালো লাগে না। এজন্য একটু ভিন্নভাবে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি, আর এভাবে সাজিয়ে রাখার ফলে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা যেহেতু মধ্যবিত্ত, চাইলেই আমাদের ঘরের ফার্নিচারগুলোকে কিছুদিন পর পর পরিবর্তন করা সম্ভব হয় না। তবে মাঝে মাঝে ঘরের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তোলা যায়। সংসারের কাজ করতে আমরা সবাই জানি এবং পারি,
তবে সংসারের কাজের মধ্যে ছোট ছোট কিছু টেকনিক ফলো করলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সংসার জীবনের একদম শুরুর দিকে আমি অনেক কিছুই জানতাম না এবং বুঝতাম না। তবে ধীরে ধীরে কিন্তু সংসারের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা থেকে আমি অনেক কিছুই শিখেছি এবং বুঝেছি। তবে বিয়ের আগে আমার আম্মুকে দেখেছি, আমার আম্মু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে গুছিয়ে রাখতেন। আমাদের বাড়িতে যাই ছিল না কেন আমার আম্মু সেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। যেহেতু অনেকটাই গরম, এই গরমের মধ্যে যদি দেরি করে কিচেনে আসি রান্না করতে, দেখা যায় একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। এজন্য চেষ্টা করি দুপুরের রান্নাটা একটু দ্রুতই করে নিতে। এতে করে আমার নিজেরও একটু স্বস্তি হয় আর আমি সময়ের মধ্যে আমার সব কাজগুলো গুছিয়ে নিতে পারি। আজকে দুপুরবেলা সিম্পল রান্নাবান্না করব, এজন্য প্রথমেই সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। চুলাতে মাছ ভাজতে দিয়ে আমি এদিকে যে সবজিগুলো রান্না করব সেগুলোকে কেটে বেছে নিচ্ছি। আজকে কাঁচকলা রান্না করব আর পেঁপে রান্না করব। আসলে গরমের মধ্যে ভারী কোনো খাবার খেতেই ইচ্ছা করে না। একটু হালকা পাতলা তরকারি হলে গরমের মধ্যে কিন্তু খেতেও ভালো লাগে। আমার কিচেনে প্রচুর পরিমাণে বাতাস আসে, তবে সব থেকে কষ্টের কাজ হচ্ছে জ্বালানাটা বন্ধ করে দুপুরের রান্নাটা কমপ্লিট করা। কারণ জ্বালানা বন্ধ করলে আমার কিচেনের মধ্যে 10 মিনিটও দাঁড়িয়ে থাকা যায় না, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তারপরেও খেতে হলে তো রান্না করতেই হবে, এজন্য ঝটপট দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলছি। আমার আম্মুকে দেখতাম পেঁপে দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করতেন। ডিম দিয়ে পেঁপে দিয়ে যে তরকারিটা রান্না করতেন, ওই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগতো। আজকে আম্মুর মতো করেই রান্না করার চেষ্টা করছি। এখানে পেঁয়াজ, মরিচ, লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি। ডিমগুলোকে এখন আমি ভালোভাবে গুলিয়ে নিব। তবে আমার আম্মু এই তরকারিতে নারকেলের দুধ ব্যবহার করতেন। আমার বাসায় যেহেতু নারকেলের দুধ নেই, আমি নারকেলের দুধ ছাড়াই আজকের এই তরকারিটা রান্না করে নিব। আমার গত ভিডিওতে আমার আপু ভাইয়াদের রিকোয়েস্টে আমি আমার বাসার হোম ট্যুরটা শেয়ার করেছিলাম। আর সেখানে কিন্তু আমার অনেক আপুরাই আমাকে অনেক প্রশংসা করেছেন। আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? আমার আপুরা আমার রুচির এতটাই প্রশংসা করেছেন, যেটা পড়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার হোম ট্যুরের ভিডিওটা দেখেননি, চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আপনারা একটু হলেও ধারণা পাবেন যে একজন মধ্যবিত্ত সংসারের গৃহিণীরা কিভাবে তাদের সাধ্য মতো তাদের সংসারটাকে গুছিয়ে রাখে। আমার হাজবেন্ডের সামর্থ্য আর প্রয়োজনকে ঘিরেই আমি আমার ভাড়া বাসার ছোট্ট সংসারটাকে গুছিয়ে নিয়েছি, আর সেটাই গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার যে সমস্ত আপুরা আমার বাসাটা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সেই সব আপুদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে আমি ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এখন টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, আর এভাবেই করেই আমি পেঁপের তরকারিতে ব্যবহার করব। পাশের চুলাতে আমি কাঁচকলা, টমেটো আর মাছ দিয়ে রান্না করছি, আর তার পাশের চুলাতে পেঁপেটা আমি কষিয়ে নিচ্ছি। সিম্পল রান্নাবান্না, এজন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না, জাস্ট আমার অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি, যে আমি একা হাতে সকাল থেকে কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, তাও আবার কোনো প্রকার কারো সাহায্য ছাড়াই। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসালে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি তো প্রতিদিন এভাবে করেই আমার দুপুরের রান্নাটা কমপ্লিট করি। আমি আগে সব কিছু কেটে বেছে গুছিয়ে নেই, তারপর 2 চুলাতে ঝটপট রান্না করে ফেলি। রান্নার পাশাপাশি চেষ্টা করি যে সমস্ত প্লেট বাটিগুলো ময়লা হয় সেগুলো কিন্তু সাথে সাথেই ক্লিন করে নিতে। এখন রান্না শেষ হয়ে যাওয়ার পর এখন আমি চুলাটাকেও ক্লিন করে নিব। রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকেও ক্লিন করে নিতে, কারণ রান্না হওয়ার পর
তারপর যদি ঘরে যেয়ে কিছুক্ষণ বসে থাকি, এতে করে এই কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায়। এজন্য রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই। প্রথমেই চুলাটাকে ক্লিন করে নিচ্ছি, সেই সঙ্গে চুলার আশপাশ জানালাটাকেও আমি কিন্তু প্রতিদিন ক্লিন করে নিই। কারণ প্রতিদিন রান্নার পর একবার যদি জানালা সহ চুলার আশপাশ ভালোভাবে মুছে নেওয়া হয়, এতে করে কিন্তু ডিপ ক্লিনের খুব একটা প্রয়োজন হয় না। রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দুপুরের ভাতের চালগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর রাইস কুকারে ভাতগুলোকে রান্না করে নিব। এই যে দেখেন, রান্না হওয়ার পরেই কিন্তু আমি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন হয়তোবা দুপুর 12টার মতো বাজে, আর দুপুর 12টার মধ্যেই আমার সংসারের কাজগুলো আমি সবই গুছিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিকেন নাগেট তৈরি করব, এজন্য আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। এখন নাগেটগুলোকে তৈরি করে নিব। হঠাৎ করে বাসায় যখন মেহমান চলে আসে, তখন তাদেরকে কি খেতে দিব না দিব এটা নিয়ে কিন্তু অনেকটাই কনফিউশনে পড়ে যায়। এজন্য মাঝে মাঝে আমি ডিপ ফ্রিজে কিছু ফ্রোজেন খাবার তৈরি করে রেখে দেই। এতে করে নিজেরও যখন খেতে ইচ্ছা করে ঝটপট ভেজে খাওয়া যায়, আবার হঠাৎ করে মেহমান আসলেও কিন্তু মেহমানদারি সুন্দরভাবে করা যায়। আমি যখন নতুন কোনো খাবার তৈরি করতে যাই, প্রথমেই কিন্তু আমি ইউটিউবে সার্চ দিয়ে আমাদের যে সমস্ত গুণী আপুরা রান্নাবান্না শেয়ার করেন তাদের ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিই। তারপর আমি আমার মতো করেই সেই রেসিপিটা শেয়ার করি। কারণ দেখা যায় অনেক সময় আপুরা যেই সব উপকরণের কথা বলেন সব কিছু কিন্তু বাসায় সবসময় থাকে না। এজন্য চেষ্টা করি নিজস্বতা দিয়ে তারপর সেভাবে রেসিপিটা তৈরি করতে। চিকেন নাগেটের রেসিপি আমি আমার ভিডিওতে অনেকবারই শেয়ার করেছি, এজন্য আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এই যে আমি চিকেন নাগেটগুলো তৈরি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি। এখন এই প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 2-1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার ফলে নাগেটগুলো যখন শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সের মধ্যে ভরে আমি সংরক্ষণ করব। আমার আবার এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ, এজন্য কিছু চিকেন নাগেট আমি ভেজে নিয়েছি। এখন বসে বসে খাবো আর একটু টিভি দেখব। চিকেন নাগেটগুলো খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। খাবার খেতে খেতে আজ আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।